হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু Jayashri টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর আয়ামটান প্রশ্ন বিচিত্রা 2025 ইংরেজি থেকে মডেল কোশ্চেন পেপার 1 সলভ করব। তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি প্লেলিস্টে অ্যাড করা রয়েছে, তো যারা দেখতে চাও অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। দেখো এখানে কি রয়েছে, সেটা বলেছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। রিপস হ্যাড ডাইড অ্যাওয়ে, রিপ যেন মারা যাচ্ছিল। অ্যাট ফাইন্ডিং হিমসেলফ দাস লোন ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে পুরোপুরি নিজেকে একা পেয়ে। হি ক্রাইড আউট, সে চিৎকার করছিল, মানে কাঁদছিল। ডাস নোবডি হিয়ার নো রিপ ভ্যান উইঙ্কেল, এখানে কেউ কি নেই যে রিপ ভ্যান উইঙ্কেলকে জানে? ওহ দেয়ার হিজ, আহা ওখানে রয়েছে। লিনিং এগেনস্ট দ্য ট্রি, ওই গাছে এলান দিয়ে রয়েছে। এক্সক্লেম টু অর থ্রি, দু আর তিনজন বলেছিল। অ্যাজ এ লুক, যখন সে তাকিয়েছিল, রিপ রিপ দেখতে পেয়েছিল আ ফেলো, একজন ব্যক্তিকে, হু লুক এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ, যে পুরোপুরি ভাবে তার আগের মতো দেখতে ছিল, মানে তার ছোটবেলার মতো দেখতে ছিল। হি আন্ডারস্টুড, সে বুঝতে পেরেছিল, দ্যাট দিস ওয়াজ হিজ সন, যে এটা ছিল তার ছেলে রিপ, সন মানে রিপ, রিপ হচ্ছে কি তার পুত্র। জাস্ট দেন, ঠিক তারপর, ইয়ং ম্যান, একটা মানে যুবতী মহিলা, উইথ এ চাইল্ড, একটা শিশু তার সাথে ছিল, কেম হিজ ওয়ে, তার দিকে এগিয়ে এসেছিল। সি সেড, সে বলেছিল, দ্যাট যে রিপ ভ্যান উইঙ্কেল হ্যাড বিন হার ফাদার, রিপ ভ্যান উইঙ্কেল একসময় তার পিতা ছিলেন। অ্যান্ড হ্যাড গন অ্যাওয়ে 20 years ব্যাক, এবং 20 বছর হলো সে চলে গিয়েছে। হোয়েন সি ওয়াজ লিটল, যখন সে ছোট্ট ছিল। অল স্টুড এমাজ, সবাই হতবাক হয়েছিল। অ্যান ওল্ড উম্যান লুকড অ্যাট হিজ ফেস, একটা বৃদ্ধা মহিলা যে তার মুখের দিকে তাকিয়েছিল। অ্যান্ড এক্সক্লেমড, এবং দাবি জানিয়েছিল, শিওর এনাফ ইট ইজ রিপ ভ্যান উইঙ্কেল, নিশ্চিতভাবে আমি বলতে পারি এটা হচ্ছে কি রিপ ভ্যান উইঙ্কেল। ওয়েলকাম হোম এগেইন, আবারও তোমাকে স্বাগত। ওল্ড নেবার, পুরনো প্রতিবেশী। হোয়াই হোয়ার হ্যাভ ইউ বিন দিস 20 years লং, কোথায় বা কেন তুমি এই 20 বছর বা কোথায় তুমি ছিলে? সোন এভরিবডি কেম টু নো রিপ স্টোরি, শীঘ্রই সবাই এসেছিল রিপের গল্প জানার জন্য। ফর দ্য হোল 20 years হ্যাড বিন টু হিম, কারণ তার কাছে কি এই 20টা বছর কিরকম ছিল? অ্যাজ ওয়ান নাইট, এক রাতের সমান। সাম হ্যাড ডাউটস, কারো কারো তো সন্দেহ ছিল। অ্যান্ড ইনসিস্টেড দ্যাট, এবং তারা বলা বলে করছিল, রিপ হ্যাড বিন আউট অফ হিজ হেড, রিপ বোধহয় পাগল হয়ে গেছে। ইভেন টু দিস ডে, এমনকি ওই দিনে, আর থান্ডার স্ট্রম, এক বজ্রবিদ্যুৎ সহ ঝড় হয়েছিল, ওনার সামার আফটারনুন, ওই গ্রীষ্মের বিকেলে, অ্যাট কাটস্কিলে। রিমাইন্ডস দেন, তাদেরকে সবাইকে মনে করাচ্ছিল, অব দ্য স্ট্রেঞ্জ পিপুল, সেই অদ্ভুত লোকজনদের কথা, প্লেয়িং অ্যাট আ গেম অফ 9 pins, যারা 9 pins গেম খেলছিল। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। আর থান্ডারস্টর্ম অ্যাট কাটস্কিল রিমাইন্ডস, এই বজ্রবিদ্যুৎ সহ ঝড়, কাটস্কিলের বজ্রবিদ্যুৎ সহ ঝড় কি মনে করাচ্ছিল? দেন তাদেরকে, অফ দ্য স্ট্রেঞ্জ পিপল প্লেইং অ্যাট আ গেম অফ 9 pins, যে অদ্ভুত কিছু লোকজন কাটস্কিলে 9 pins গেম খেলছে। ওল্ড নেবার রেফার্স টু, এখানে পুরনো হচ্ছে প্রতিবেশী বলতে কাকে বোঝানো হয়েছে? রিপ ভ্যান উইঙ্কেলকে বোঝানো হয়েছে। হোয়েন রিপ স হিজ সন, যখন রিপ তার ছেলেকে দেখেছিল, হি ওয়াজ লিনিং এগেনস্ট আ ট্রি, সে একটা গাছে এলান দিয়ে দাঁড়িয়েছিল। টু রিপ, রিপের কাছে, দ্য হোল 20 years ওয়ার ইকুইভ্যালেন্ট টু ওয়ান নাইট, 20টা বছর এক রাতের সমান ছিল, এক রাত মনে হচ্ছিল। রিপ ভ্যান উইঙ্কেল ওয়াজ আইডেন্টিফাইড, রিপ ভ্যান উইঙ্কেল চিহ্নিত হয়েছিল কার দ্বারা? অ্যান ওল্ড উম্যান, এক বৃদ্ধা মহিলা দ্বারা। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইজ ইন কমপ্লিট সেন্টেন্সেস। হোয়াই ডিড রিপস হার্ট ডাই অ্যাওয়ে, কিভাবে রিপের হৃদয় মারা গিয়ে, মানে রিপ কেন একবারে আশাহত হয়েছিল, এক কথা বলতে গেলে। তো এটা আমরা কি লিখবো? দেখো, আচ্ছা এখানে ছিল, উপরে রয়েছে। রিপস হার্ট ডাইড অ্যাওয়ে অ্যাট ফাইন্ডিং হিমসেলফ দাস লোন ইন দ্য ওয়ার্ল্ড,
এই পৃথিবীতে নিজেকে একা পেয়ে সে পুরো আশাহত বা হৃদয়ে মর্মাহত হয়েছিল বা মর্মাহত হয়েছিল, এটা বলতে পারো। হাউ ডিড রিপ আইডেন্টিফাই হিজ সন, কিভাবে রিপ তার ছেলেকে চিনতে পেরেছিল? রিপ আইডেন্টিফাইড হিজ সন বিকজ দ্য ফেলো লুক এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ, কারণ ব্যক্তিটা তার পূর্বের মতো পুরোপুরি দেখতে ছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, হাউ লং ডিড স্টে আউটসাইড হিজ হোম, রিপ কত বছর তার বাড়ি থেকে দূরে ছিল? রিপ স্টেড আউটসাইড হিজ হোম ফর 20 ইয়ার্স, প্রায় 20 বছরের মতো সে বাইরে ছিল। পরবর্তী প্রশ্ন, হু ওয়াজ দ্য ইয়ং উম্যান উইথ এ চাইল্ড, বলছে ওই যে যুবতী মহিলা যার কাছে বাচ্চা ছিল সে কে? কি হয়ে যাবে? দ্য ইয়ং উম্যান উইথ এ চাইল্ড ওয়াজ রিপ অ্যান্ড উইঙ্কেলস ডটার, রিপ অ্যান্ড উইঙ্কেলের মেয়ে ছিল সে। পরবর্তী প্রশ্ন, সাম হ্যাড ডাউটস, হোয়াট আজ দ্য ডাউটস, কিছু সন্দেহ রয়েছে বা কিছু সন্দেহ ছিল, সেই সন্দেহটা কি? দ্য ডাউট ওয়াজ দ্যাট রিপ হ্যাড বিন আউট অফ হিজ হেড, রিপের মাথাটাই নষ্ট হয়ে গেছে। ডেসপাইট হিজ স্টোরি অ্যাবাউট 20 ইয়ার্স পাসিং লাইক ওয়ান আয়ার, 20টা বছর একটা রাতের মধ্যে কিভাবে পাস করে যায়, এর পেছনে যেন মনে হচ্ছিল তার মাথাটাই খারাপ হয়ে গেছে। পরে দেখো কি রয়েছে, ফাইন্ড আউট দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। আর্লিয়ার কি হয়েছে? পূর্ববর্তী, তো প্রিভিয়াস, অ্যাস্টোনাইজড হতবাক হয়ে যাওয়া, ইমাজড, ওয়ান হু লিভস নিয়ার বাই একজন ব্যক্তি যে পাশে বসবাস করে, তো নিবার হয়ে যাবে। আর সাসপিসিয়ন সন্দেহ, ডাউটস মানেও সন্দেহ হয়ে যাবে। এরপর দেখো কি রয়েছে কোন থেকে, উইথ হেভি সাই, দীর্ঘশ্বাসের সাথে, আই অফন হিয়ার, আমি প্রায়শই শুনি, ইউ মোর্ন, তুমি শোক প্রকাশ করছো, মাই হেল্পলেস, ও আমার এই বিষাদগ্রস্ত অবস্থা দেখে। বাট শিওর উইথ পেশেন্ট, কিন্তু নিশ্চিত ধৈর্যের সাহায্যে, আই ক্যান বি, আর আমি সহ্য করতে পারি, আর লস আই নেভার নো, বলছে যে হারানোটা আমি বুঝতেই পারি না, তাকে বোঝার জন্য আমি অবশ্যই ধৈর্য সহকারে মানে বুঝতে পারি, ঠিক আছে। মিনস আমার কাছে প্রথম থেকেই যেটা নেই, আমি কি করে সেটা বুঝবো যেটা আমি কি হারিয়েছি, ঠিক আছে। দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ, তাই মাই চেয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়, তাই আমি যেতে দেই এবং আমার এই বলছে চেয়ার অফ মাইন্ড, আমার এই আনন্দোচ্ছল এই মস্তিষ্ক কিংবা মনোভাবকে আমি ডিস্ট্রয় করি না, নষ্ট করি না। হুইলস্ট দ্যাস আই সিং, যখনই আমি গান গাই, আই এম আ কিং, আমি হই একজন রাজা। অল দ্য পোর ব্লাইন্ড বয়, যদিও আমি একজন বেচারা অন্ধ বালক। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নেম দ্য গিভেন পোয়েম অ্যান্ড ইটস পোয়েট, কবিতার নাম ও কবির নাম লিখতে বলা হচ্ছে। তো কি হয়ে যাবে, দ্য নেম অফ দ্য গিভেন পোয়েম ইজ দ্য ব্লাইন্ড বয়, ঠিক আছে। কবিতার নাম হচ্ছে ব্লাইন্ড বয়, অবশ্যই তোমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। অ্যান্ড দ্য নেম অফ দ্য পোয়েট ইজ কলিকিবার, ঠিক আছে, COLLEYCIBBER, ওকে, কলিকিবার। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় অফন হিয়ার, পাশে সেই অন্ধ বাচ্চাটা কি শুনে বা কি শুনতে থাকে? দ্য ব্লাইন্ড বয় অফন হিয়ার্স পিপল মোর্নস ইজ হেল্পলেস, ও বলছে তার এই বিষাদগ্রস্ত অবস্থার জন্য লোকেরা শোক প্রকাশ করে, উইথ হেভি সাই, দীর্ঘশ্বাসের সাথে, এটাই সে বারবার শোনে। এরপর কি বলেছে, হোয়াই ডাজ দ্য ব্লাইন্ড বয় থিঙ্ক দ্যাট হি ইজ আ কিং, কেন বালকটা মনে করে যে সে একজন রাজা? দ্য ব্লাইন্ড বয় থিঙ্কস হি ইজ আ কিং বিকজ হি মেইনটেইনস আ চেয়ারফুল মাইন্ড, সে এক হাসিমুখী বা প্রাণোচ্ছল মস্তিষ্ককে সে বজায় রাখে। অ্যান্ড রিফিউজ টু লেট হোয়াট হি ক্যান নট হ্যাভ ডিস্ট্রয় হিজ হ্যাপিনেস, এবং সে প্রত্যাখ্যান করে সেই সমস্ত জিনিসকে যা তার হ্যাপিনেসকে, তার আনন্দটাকে নষ্ট করতে পারে, তাই সে একজন রাজা বলতে পারে, ঠিক আছে। এরপর কি রয়েছে, ফাইন্ড আউট আ ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম হুইচ মিনস জয়, জয়ের বিপরীত, জয়ের সিনোনিম হয়ে যাবে চেয়ার। ফাইন্ড আউট আ ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম দ্যাট ইজ অপোজিট ইজ মিনিং টু সেলডম, সেলডমস মিনস কখনো কখনো, তো অফন মিনস প্রায়শই, এটা হচ্ছে বিপরীতার্থ বা অপোজিট। প্যাসেজটা পড়ছি, চার্লস ডিকেন্স ওয়াজ এ গ্রেট ইংলিশ নোবেলিস্ট, চার্লস ডিকেন্স একজন বিখ্যাত ইংরেজি ঔপন্যাসিক ছিলেন। পারহ্যাপস সেকেন্ড অনলি আর শেক্সপিয়ারের পরে দ্বিতীয়, সম্ভবত তিনি উপন্যাসিক ছিলেন।
কিন অবজারভার অফ লাইফ, তিনি জীবনটাকে খুব কাছ থেকে লক্ষ্য করেছেন। ডিকেন্স মকড অ্যান্ড ক্রিটিসাইজড দ্য সেলফিশ, গ্রিডি অ্যান্ড ক্রুয়েল। বলছে ডিকেন্স সবসময়ের জন্য হাসাহাসি করতেন, মকড করতেন, ক্রিটিসাইজ করতেন, সমালোচনা করতেন যারা স্বার্থপর, লোভী এবং নিষ্ঠুর তাদের প্রতি। অ্যান্ড সিম্পাথাইজড উইথ দ্য পোর অ্যান্ড দ্য হেল্পলেস, স্পেশালি চিলড্রেন, এবং করুণা দেখাতো দরিদ্রদের এবং যারা অসহায়, বিশেষ করে শিশুদের প্রতি। His early life was one of the hardship and needs. বলছে তার প্রথমকার জীবন খুব দুঃখ কষ্ট বা দারিদ্রতার মধ্য দিয়ে কেটেছে। He started working at the age of 12 at a factory. 12 বছর বয়সে সে ফ্যাক্টরিতে কাজ করা শুরু করে। Passing levels on shoe polish, জুতো পলিশ, সেলাই, এগুলো সে করতো কোথায়, কারখানাতে। He attended school on and off till the age of 15. বলছে সে বিদ্যালয়ে পড়াশোনা করতো এবং বিদ্যালয় ত্যাগ করে 15 বছর বয়সে। বাট ওয়াজ অ্যান অ্যাভিড রিডার, একজন তীব্র পাঠক ছিলেন বা প্রচুর পরিমাণে তিনি পড়তেন বা পড়তে ভালোবাসতেন বলতে পারি। হি রট 20 নোবেলস, তিনি 20টা তোমার নোবেল লিখেছেন, উপন্যাস লিখেছেন, ইনক্লুডিং 5 শর্ট ক্রিসমাস বুক, তার সাথে সাথে 5টা ক্রিসমাস বুক, স্কেচেস, ট্রাভেল বুকস, ভ্রমণ বই রেখেছেন, নন ফিকশনাল ওয়ার্কস, অকাল্পনিক কিছু কাজও করে তিনি করেছেন। নেক্সট পেজ। He led an active social life and was often in the company of the literary figure of his day. কি বলেছে? He led an active social life. সামাজিক জীবনে তিনি প্রচুর পরিমাণে সক্রিয় ছিলেন। আর was often এবং প্রায়শই in the company of the literary figures of his day. তার দিনগুলোতে তিনি সাহিত্যের খুব কাছাকাছি বা সাহিত্যকে নিজের সঙ্গ করেছেন। He was fond of dramas, এবং তিনি নাটক খুব পছন্দ করতেন। He also produced and took an amateur theatrical productions. তিনি অপেশাদার নাট্য প্রযোজনা করতেন। প্রযোজনা করা। ডম্বে অ্যান্ড সন, ডেভিড কপারফিল্ড আর 2 of the most popular books of his literary career. তার সাহিত্যিক জীবনে দুটো অন্যতম কাজ হলো বা দুটো অন্যতম বই হলো, কি বিখ্যাত বই হলো ডম্বে অ্যান্ড সন, ডেভিড কপারফিল্ড। ওকে। But A Christmas Carol is one of the Dickens' best loved novels. কিন্তু যে ক্রিসমাস ক্যারল, যে ক্রিসমাস ক্যারল নামক তিনি যে বইটা লিখেছিলেন, যেটা তোমার ক্রিসমাসের রিলেটেড, সেটা হচ্ছে কি সব থেকে বেশি ভালোবাসা পেয়েছে। দ্য স্টোরি সেলিব্রেটস দ্য জয় অ্যান্ড ফেস্টিভ্যাল চিয়ার অফ ক্রিসমাস, এবং এই যে গল্পটা হচ্ছে কি ক্রিসমাসের সময়, আনন্দ উৎসবের সময় পড়া হতো মেনলি। Write for true and for false statements in the given boxes. Charles Dickens was a great fool. খুবই বোকা প্রকৃতির ছিল, এটা হচ্ছে false. Dickens was very cruel and sympathized with poor and the helpless. বলছে ডিকেন্স যে হচ্ছে কি খুব নিষ্ঠুর ছিল এবং দরিদ্র এবং অসহায়দের প্রতি তিনি সিম্পাথাইজ করতেন। ক্রুয়েল তো নয়, সেজন্য আমরা কিন্তু ফলস দিলাম, সে কিন্তু ক্রুয়েল ছিল না। ঠিক আছে। ডিকেন্স ওয়াজ এ কিন রিডার, বই পড়তে খুব ভালোবাসতেন, এটা হচ্ছে ট্রু। ডিকেন্স ডিড নট লিড অ্যান ইনঅ্যাক্টিভ সোশ্যাল লাইফ, এটা তো ইনঅ্যাক্টিভ না, আচ্ছা সরি, ডিড নট লিড অ্যান ইনঅ্যাক্টিভ, বলছে নিষ্ক্রিয় জীবনযাপন কাটাতেন না, তো ট্রু হয়ে যাবে। নিষ্ক্রিয় জীবনযাপন কাটাতেন না মানেটা কি, তিনি সক্রিয় জীবনযাপন কাটাতেন, অ্যাক্টিভ জীবনযাপন কাটাতেন, সেজন্য ট্রু লিখেছি ওখানে। ওকে। এরপর কি রয়েছে? হু ওয়াজ চার্লস ডিকেন্স? চার্লস ডিকেন্স কে ছিলেন? আগের পেজ খোলো। Charles Dickens was a great English novelist, perhaps second only to Shakespeare. Next page. What did Dickens feel about the poor and the children? দরিদ্র এবং বাচ্চাদের প্রতি ডিকেন্স কিরকম অনুভব করত? Dickens sympathized with the poor and the helpless, especially children. তাদের প্রতি করুণা প্রকাশ করত, sympathized ছিল। What was Dickens fond of? ডিকেন্স কোন জিনিসটা ডিকেন্সের সবথেকে পছন্দ ছিল? Dickens was fond of dramas. Next, when did Dickens start working at a factory? কখন ডিকেন্স ফ্যাক্টরিতে কাজ করা শুরু করেছিল? Dickens started working at the age of 12 at a factory. ফ্যাক্টরিতে 12 বছর বয়সে কাজ করা শুরু করেছিল। What did Dickens used to do at the factory? কি করতে হতো ডিকেন্সকে ফ্যাক্টরিতে? At a factory, Dickens had been fasting levels on shoe polish. ঠিক আছে। এরপর কি রয়েছে? How many novels did Dickens write? ডিকেন্স কতগুলো উপন্যাস লিখেছিলেন?
ডিকেন্স রোড 20 novels, 20টা উপন্যাস লিখেছিল। ফাইন্ড আউট দ্য সিনোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ থেকে তোমাকে সিনোনিম লিখতে হবে। টু ইন্ডিকেট সামওয়ানস ফল্ট, কারো ভুল ভ্রান্তি এটাকে ইন্ডিকেট করে দেওয়া, কি হবে ক্রিটিসাইজড করা। ইনথুজিয়াস্টিক কি হবে অ্যাভিড, প্রচুর পরিমাণে, ঠিক আছে, কোনো কিছুতে মনোনিবেশ, অ্যাভিড হয়ে যাবে। গ্রামার এন্ড ভোকাবুলারি দেখে নাম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। অ্যান অনেস্ট ম্যান ইজ অলওয়েজ রেসপেক্টেড, একজন সৎ মানুষ সবসময় সম্মানিত হয়ে থাকে বা সম্মান পেয়ে থাকে। অনেস্ট এখানে এইচটা সাইলেন্ট রয়েছে, সেই জন্য তোমার এইচ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তার সামনে কিন্তু অ্যান বসেছে, এ বসেনি। উই শুড হেল্প দ্য পোর, আমাদের উচিত দরিদ্রকে সাহায্য করা। দ্য ড্যাশ আর অনেস্ট, দ্য পোর আর অনেস্ট, দরিদ্ররা সৎ হয়। এটা কিন্তু পুরোপুরিভাবে রাইট নয়, কারণ মানুষের ব্যক্তিত্ব মানে দরিদ্র বা ধনীর জন্য হয়ে থাকে, কে সৎ কে অসৎ হয়, ঠিক আছে। হি প্লেস দ্য পিয়ানো, দেখো নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে সে পিয়ানোটাই বাজাচ্ছে, সেজন্য দা পিয়ানো, পিয়ানোটি, একটা পিয়ানো না। ওকে, ডিভাইড দ্য সুইটস বিটুইন টম অ্যান্ড জেরম, টম এবং জেরমের মধ্যে মিষ্টিগুলো ভাগ করে দিও। দুজন ব্যক্তির মধ্যে যখন কম্পেয়ার করা হবে, ভাগ করা হবে, তখন কিন্তু বিটুইন হবে। অনেকের মধ্যে যদি ভাগ করার কথা বলতো বা অনেকের মধ্যে যদি কম্পেয়ার করা হতো তবে কি হতো, এমন হতো। ওপেন অ্যাট পেজ 12, হ্যাঁ 12 নম্বর পেজটা খোলো, ঠিক আছে। উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস from the given in the brackets. 100 rupees is too much for this item, এই জিনিসটার জন্য 100 টাকা অনেকটাই বেশি দাম। দেখো এখানে যখন টাকার কথা বলবে রুপিস দেখে তোমরা প্লুরাল ভেবো না, টাকার পরে সবসময় ইউজ হয়, মানে সিঙ্গুলার হিসেবে ইউজ হবে, ঠিক আছে, সেই হিসেবে তোমার বিভাগটা এখানে বসেছে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস হয়ে যাবে। স্লো অ্যান্ড স্টেডিকে একটা শব্দ, একটা অর্থকে বোঝানো হচ্ছে যে ধীর স্থির, ধীর এবং স্থির, এটা কিন্তু একটা বলে সেন্সকে বোঝানো হচ্ছে, সিঙ্গুলার হিসাবে ইউজ হবে, সেজন্য ভার্বের সাথে এস রেখেছে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ধীর স্থির প্রতিযোগিতা জয়লাভ করেছে। ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ টিফিন, তার টিফিনে রয়েছে ব্রেড অ্যান্ড বাটার। যখনই খাবারের কথা বলবে, খাবার কিন্তু সবসময় সিঙ্গুলার হিসেবে হয়ে থাকে, সেজন্য ইজ হয়েছে। ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট, স্টুডেন্টদের মধ্যে একজন অনুপস্থিত রয়েছে। অসংখ্যের মধ্যে ওয়ান বলেছে, একজনকে ইন্ডিকেট করেছে, তো এখানে ইজ হলো। ইচ অফ দ্য গার্লস লাইকস ফ্লাওয়ার্স, এখানে প্রত্যেকে ফুল পছন্দ করে। এখানে প্রত্যেকে মিনস বলতে একজন একজনকে একটা মেয়েকে বোঝানো হচ্ছে, সেজন্য কিন্তু সিঙ্গুলার হিসেবে ইউজ হয়ে ভার্বের সাথে এস হয়ে লাইকস হয়েছে। ওকে, অ্যাড আ সুটেবল প্রেফিক্স অর সাফিক্স টু দ্য ফলোইং টু ফর্ম নিউ ওয়ার্ডস। মিক্স, রিমিক্স হয়ে গেল। করাপশন, অ্যান্টি করাপশন, ম্যাচিওর, ইম্যাচিওর, তিনটাতেই আমি তোমার বলো প্রেফিক্স ইউজ করলাম। এরপর কি বলেছে দেখো, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন দ্য বুক ফেয়ার, বই মেলা নিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ রাইটিং লিখতে বলেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে রয়েছে, দেখাচ্ছি তো, যেটাতে আমি আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরা সেটাই শুধুমাত্র করবে, পুরোটা করার দরকার নেই। আ বুক ফেয়ার বলে হেডলাইন করবে, এই যে এখানে রয়েছে, আ বুক ফেয়ার ইজ আ ফেস্টিভ্যাল অফ বুকস, বই মেলা একটা কি বইয়ের পার্বণ হয়, এটুকু লিখলে। বুক লাভিং ক্রাউড, বই প্রেমী জনতারা, গ্যাদার্স টু স্কিম, হ্যাঁ যে জড়ো হয়ে জায়গাতে, অ্যান্ড বাই বুকস অফ দেয়ার চয়েস, নিজেদের পছন্দ মতো বই কেনে। মেনি নোন অ্যান্ড আননোন পাবলিশার্স সেট আপ স্টলস অ্যান্ড ডিসপ্লে রেয়ার বুকস, বলছে অনেক পরিচিত অপরিচিত পাবলিশার্সরা হয়ে থাকে, যারা তারা স্টলে বইগুলো রাখে এবং ডিসপ্লে রেয়ার বুকস, রেয়ার যে বইগুলো সাধারণত দেখতে পাওয়া যায় না, সেই ধরনের বইগুলো প্রদর্শন করে। এমিনেন্ট পোয়েটস অ্যান্ড রাইটার্স ভিজিট দ্য ফেয়ার, বহু হচ্ছে কি বিখ্যাত কবিরা লেখকেরা যারা এই মেলাকে প্রদর্শন করে, ঠিক আছে। চিলড্রেন টু ভিজিট দ্য ফেয়ার উইথ দেয়ার পেরেন্টস টু বাই দেয়ার ফেভারিট বুকস, বাচ্চারাও কি হচ্ছে বই মেলা ঘুরে থাকে তাদের বাবা মার সাথে তাদের পছন্দের বইগুলো কেনার জন্য। দ্য কলকাতা বুক ফেয়ার ইজ অ্যান ইন্টারন্যাশনাল ইভেন্ট হুইচ টেলস
প্লেস এভরি উইন্টার। বলছে কলকাতার যে বুক ফেয়ারটা হয়ে থাকে, ইন্টারন্যাশনাল ইভেন্টটা, জাতীয় একটা মেলা উৎসব হয়ে থাকে, যেখানে হচ্ছে কি এটা হচ্ছে তোমার মেনলি শীতকালে হয়ে থাকে। ঠিক আছে, যে লাস্টের লাইনটাও করতে পারো, দ্য ফেয়ার ইভোকস অ্যান ইন্টারেস্ট ফর রিডিং অ্যামং অল। বলছে এই মেলা মানুষের মধ্যে বই পড়ার আগ্রহকে জাগিয়ে দেয়। এটুকুই করো, বাকিগুলো করা দরকার নেই, ছোট করে দিলাম। পরবর্তী রয়েছে দেখো তোমার স্টোরি রয়েছে হেয়ার অ্যান্ড টর্টয়েস, যেটা তোমরা রায়মার্টিন সহায়িকাতে পেয়ে যাবে। এছাড়া তোমরা যে সহায়িকা ইউজ করো না কেন, যে স্মার্ট আইসক্রিম নামক তোমার যে চ্যাপ্টারটা রয়েছে, ওর অ্যাক্টিভিটি 10-এর অ্যাডটা একটু ফলো করবে সহায়িকাতে, তো পেয়ে যাবে। তো এখানে তোমরা হেডলাইন করে দিবে দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। ওকে, এটা দেখে নাও, রিড করছে না যেহেতু লেখা আছে। আর এই দেখো তোমার মোরালটা অবশ্যই উল্লেখ করে দিবে, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। ধীর স্থির অথচ দৃঢ় ব্যক্তিরা কি হয়, সাফল্য লাভ করে। ওকে, দেখে নিয়েছো। তো নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করো, লাইক বাটনে ক্লিক করে দেবে। কমেন্টের কাছে হাই বটন আসবে, তো অবশ্যই ওখানে ক্লিক করতে পারো। যদি না ওখানে ক্লিক করতে পারো তো দেখবে ডাউনলোডের কাছেও হাই বটনটা রয়েছে, অবশ্যই তোমরা প্লিজ অর্ডারটা ক্লিক করে দিও। আর কোনো রকম ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। আবারও তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি প্লেলিস্টে অ্যাড করা রয়েছে। তো যারা দেখতে চাও অবশ্যই গিয়ে প্লেলিস্ট চেক করো, ওখান থেকে ভিডিওটা পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, বাই।